আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, বাসা বাড়িতে থাকলে অনেক ধরনের কাজ করতে হয়। তো আজকে আমি এখন কি কাজ করতেছি আপনারা দেখেন। এই যে আমার পিছনে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলার সুন্দর মতো কাটি একদম সাইজ করতে হবো। এই যে দেখেন আমি এখন কাটতেছি, আপনারা দেখেন সুন্দর করে। এই যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো কপিলে বলছিল যে এই গাছগুলোর এই লেভেল করে সুন্দর মতো কাটিং করে দেওয়ার জন্য। তো এই যে আমার হাতে কাটার, এই যে আমি এখন কাটতেছি। তো আপনারা দেখতে থাকেন আমি যে কাজটা করতেছি। আসলে কুয়েতে বাসা বাড়ির মধ্যে থাকলে অনেক ধরনের কাজ করতে হয়। কপিলের হাতে যে কাজে থাকে ওই কাজে দেয়। তো সুন্দর মতো কাজটা কমপ্লিট করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমি যে কাজটা করতেছি আপনারা দেখেন, আসলে কাজটা অত কষ্টের না, মোটামুটি সহজ আছে, জানা আছে তো এই কারণে। আর যারা নতুন তাদের হয়তো একটু কষ্ট হইতে পারে। তো আপনারা দেখেন আমি এখন কাটতেছি গাছগুলা। আর আশা করি প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্লিজ তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আমি কিভাবে কাজ করি ওটাও আপনারা একটু মন দিয়ে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসলে কুয়েতে বাসা বাড়ির মধ্যে থাকলে অনেক ধরনের কাজ করতে হয়। তো আপনারা যারা কুয়েতের মধ্যে আছেন বা বাংলাদেশে আছেন, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর আমাকে সাপোর্ট করে একটু আগে নিয়ে যান প্লিজ। এই হলো যে বাসাবাড়ির কাজ। কফিলে যে কোনো কাজ দেয় ওটাকে সুন্দর মতো করতে হবে। আর কুয়েতে যারা নতুন আসতেছেন তারা আমার ভিডিওগুলো দেখলে আশা করি কিছু বুঝতে পারবেন বা শিখতেও পারবেন যে কুয়েতিরা কীরকম কাজ দেয়, বাসার মধ্যে কী সমস্ত কাজ। এই যে সব ধরনের কাজে আছে। কোনো সময় বাসাবাড়ির টাইলস সাফ করা, দেওয়ানির মধ্যে কাজ থাকলে দেওয়ানিয়া সাফ করা, অন্য অন্য কাজ, অনেক ধরনের কাজ আছে। তো সব ধরনের কাজে করতে হবে, কিছু করার নাই। এই যে ডালগুলো কাটি আমি এই জায়গার মধ্যে রাখতেছি। আর এই যে ফুল গাছগুলো আছে এগুলোর মধ্যে, এই যে নিচে যে কাঁচরাগুলো আছে, অনেক কাঁচরা পড়ে মাঝে মধ্যে, এই ফুলগুলো ঝরে পড়ে তো অনেক সুন্দর সুন্দর ফুল। তো নিচে এগুলো সুন্দর মতো সাফ করতে হয় বা গাছগুলোর মধ্যে সুন্দর মতো পানি দিতে হয়। এই যে বাসাটা দেখেন অনেক সুন্দর, বা ফুল গাছগুলো অনেক সুন্দর, দেখেন অত্যন্ত সুন্দর দেখা যাইতেছে। এই যে দেখেন গাছগুলা এত বাড়ছে, এত পরিমাণে বাড়ছে। এই যে এই এরিয়াটা হয়েছে যাই, এই যে এই এরিয়াটা হয়েছে এই বাসার। তো গাছগুলা এইদিকে অনেকগুলা অনেক দিকে চলে আসে, তাই এই কারণে এই দিক থেকেও সুন্দর মতো সমান করে কাটে দিতে হবে। এই যে যেমনটা আমি এখন, এই যে এক সাইড লেভেল হয়েছে, এই যে দেখেন এই সাইডটা সুন্দর মতো লেভেল হয়েছে, তো বাকি সাইডটাও সুন্দর মতো লেভেল করতে হবে। এই যে নয়তো সুন্দর দেখা যাবে না। এই যে গাছগুলার কাটিং, এই গাছগুলোর নাম কুয়েতে হয়েছে ক্যারফেস। এগুলা হালকা পানি পাইলেও এত পরিমাণে বাড়ে যা বলার বাইরে। এই যে বিগত এক সপ্তাহ আগেও একবার কাটছিলাম এই পাশে অল্প একটু, কিন্তু আবার বাড়ি গেছে। আর বাসার দিকে যাইতেছে তো এই কারণে আবার কাটতেছি। আর উপরের দিকে অনেকটা লম্বা হয়ে গেছে, তাই উপরের দিকে একটু সাইজ করে কাটে দিতে হইব। এই দেখেন অবশেষে আমার গাছগুলো কাটা শেষ, একদম সুন্দর একই লেভেলের কাটছি গাছগুলো সুন্দর মতো। এই যে ছোট্ট একটা কাঠার দিয়ে এতগুলা গাছ, এতগুলা ডাল সুন্দর মতো কাটছি। তো আসলে যারা কাজটা করতে জানে তাদের জন্য কোনো সমস্যা হয় না। আর যারা নতুন জানে না তারা হয়তো অনেক কষ্টে আছে। এই যে একদম একই লেভেলের গাছ কাটা হয়েছে। আসলে এই গাছগুলো কাটার জন্য আরও বড় কেসি আছে। তো আমার কাছে আপাতত বড় কেসি নাই, তো তাই আমি ছোট কেসিটা দিয়ে আস্তে আস্তে কাটছি। এই যে
মাশাআল্লাহ সুন্দর দেখা যাইতেছে। এখন পুরা গাছটা একই লেভেলের হয়েছে, এই যে দেখেন। তো আমার কাজটা কমপ্লিট, আশা করি আপনাদের আমার কাজটা ভালো লাগবে। প্লিজ আমাকে ফলো করে সাপোর্ট করবেন। এই যে গাছের পাতাগুলা এক স্তূপে রাখছি। তো কুয়েতি যদি আসে তার গাড়িত করে নিয়ে বাইরে ফেলা দিতে হবে, কারণ এইসব এরিয়া তো যেখানে সেখানে ফালানো যায় না। এই যে কত সুন্দর এরিয়া, যেখানে সেখানে এগুলো ফালানো ঠিক না। তো ওর গাড়ি আসলে বাইরে বিলের মধ্যে নিয়ে ফালাইতে হইব। এই যে, তো আমার কাজটা কমপ্লিট। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর আমাকে ফলো করে সাপোর্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।